হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে 10টা 17 এখন বাজে। এখন আমি টিফিন করিনি, শুধু সকালে চা খেয়েছি একটুখানি। আর এবার আমি টিফিনটা করব। ও তুমি, আমার মেয়ে জল খেতে খেতে আসছে। আমি বললাম কে আসছে আবার, ওই জন্যে এটা আবার নতুন জল খাওয়ার ওর ধরন, তাই তো? দেখ ভাবে কে জল খায়, কোন পাগলে জল খায়? হ্যাঁ, টাকু জল খায় এরম করে? তো আমি এখনও টিফিন করিনি, তো আমার টিফিনটা নিয়ে আসি চলো। তো দেখো ফ্রেন্ড, আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। টিফিনটা রুটি ছিল সকালে, মানে বেশি রুটি ছিল রাত্রিরে, সেটা খাইনি আর চা দিয়ে এখন খেয়ে নেবো। আমার ছেলে আর করে ওঠার জন্য আর এগুলো ধরার জন্য বায়না করছে। আমি খেয়ে নি বাপি, দাঁড়াও। এই শোনা, ভাইয়ের কাছে আয়। কি হয়েছে? কি হয়েছে? আমি খাচ্ছি, ওটা ধরবে বলে রকম করছি। আমি খেয়ে নিই আগে, চলো। তো এটা হচ্ছে আমাদের পাশের ঘরটা। আজকে বাড়িতে লোকজন আসবে, তো পাশের ঘরটা আমি গোছাতে চলে এসেছি। এটা এমনি সিম্পল গুছিয়ে রাখি, কেউ আসলে আবার ভালো করে ঝেড়ে পুড়ছে গুছাই। তো আজ লোক আসবে, তাই জন্যে আমি এখানটা ভালো করে গুছিয়ে রাখছি। কে আসবে দেখতে হলে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে, তো ভিডিওটা প্লিজ পুরো দেখো। আর এখানে এই যে ব্ল্যাঙ্কেট আমাদের এখনও ওঠেনি, এই ঘরেই রেখে দিয়েছি। তো এটা বলেছি তুলে দিতে, এখনও তুলে দেয়নি। তো কি করব, এখনও রাখা আছে। ওর বাবাকে বলেছি তুলে দেবে, এখনও তুলে দেয়নি। তো এটা ভালো করে গুছিয়ে টুচিয়ে আমি একবারে এখানে রেখে দেবো। আর বিছানাটা ভালো করে ঝেড়ে দেবো। এই ঘরটা আমাদের গোছানোই থাকে, ঘরে কেউ শোয় না অত, তাই কিছু নোংরাও হয় না, খালি একটু মুছে নিলেই হয়ে যায়। তো দু একটা জিনিস অগোছালো হয়ে আছে, সেগুলি আমি গোছানোর জন্য এই ঘরে চলে এসেছি। আর এই যে মশারিটা, ওই মশারিটা ইঁদুরে কেটে দিয়েছে, এখানে জানলার কপারটা নেই বলে। আর একটা মশারি ভালো আছে, একটা মশারি তো গেছে। আর এখানে তোমার চাদরটাও আমি ভালো করে ঝেড়ে নেবো, ঝেড়ে পরিষ্কার করব, তারপরে ঘরটা মুছবো। আমাদের ঘরটা ঝাড়া মোছা সব হয়ে গেছে, তত আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এই যে আমাদের ডাকাতটা, আমার মেয়েটা আমার পিছন পিছন ঘুরছে, ওকে বলছি নাম, তুই তোর বাইরে গিয়ে খেল। দেখো না, বলছে কি আমি ফেলে দেবো ফেলে দেবো, খালি আমার কাজ আরও বাড়াচ্ছে। আমি একটা কাজ করব, সে কাজটা আবার বিগড়াবে, ওই জন্য খালি দুষ্টামি করবে আর মার খাবে গরমের মধ্যে। আর নাহলে খালি বাইরে রোদে রোদে ঘুরবে। ওকে বলেছি তোর গাড়ি আছে, গাড়ি চালা, সেই সব গাড়ি ফাড়ি চালানোর কোনো নাম নেই, খালি ওই করছে। তো আর কি করব। তো আমি এখানে সব গোছানো হয়ে গেছে। আর ছোটো ব্ল্যাঙ্কেটটা আমাদের লাগে, আমার মেয়ে গায়ে দেয়, ঘরে এসি চলে বলে। আর ওই জন্য ওইটা ওর জন্য রেখে দিয়েছি। আর বড়টা তুলেই দেবো। তো ছোটো ঘরটা তোমাদের কখনো দেখায়নি, তোমাদের দেখিয়ে দিলাম ছোটো ঘরটা, আমাদের পাশে এই ঘরটা এটা। আর এটা ভালো করে, এটা হলো রং ফং করা নেই, এই ঘরটা এমনি সিম্পল রয়েছে। এই ঘরে ফ্রিজ ট্রিজ সব রাখা থাকে। আর এমনি তক্তাপোষ পাতা আছে একটা, কেউ আসলে আমরা শুই, আমার বড়ারে শোয়, ওই জন্যে। তো ঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা নোংরা হওয়ার কোনো, নোংরা হয় না সেরকম, মোটামুটি খালি একটু একটু নোংরা হয়, মুছে নিলেই হয়ে যায়। তো এই ঘরটায় দেখো ফোমটা, ওই ঘরের ফোমটা আমি সকালবেলা তুলে এই ঘরে এনে রেখে দিই, ঘরটা জাম হয়ে থাকে না এলে। তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। ঝাড় দিয়ে তারপরে আমি মুছে নেবো। আর এখানে দেখো কে এসেছে, আমার বাবা মা এসেছে। তো আমার দাদুন দিদুনকে দেখেই আমার মেয়ের এই যে শুরু হয়ে গেছে ছটপটানি। আর ওই যে খাট থেকে ওখান থেকে শোকেসে ওখানে লাফ মারছে, ঠ্যাংটা ভাঙবে না বলো। আর টুকাইবাবু দাদুর কাছে বসে আছে, খুব আনন্দ এখন দুজনেরই। দাদুন দিদুন এসেছে, এখন মার খাওয়া বন্ধ, এখন পড়াশোনা বন্ধ। আমার মেয়ের তো একবারে খুব ভালো, আবার চিন্তায় পড়ে যাবে যে দাদুন দিদুন চলে যাবে নাকি, ঘুমালেই খালি ঘুম থেকে ঘুমের ঘরে বলতে থাকবে তুমি চলে যাচ্ছ চলে যাচ্ছ, ওর এত ভয়। তো এখানে এই যে টুকাইবাবুকে দেখো দুষ্টামি করছে। আমার মা এখানে পয়লা বৈশাখে সব জামা প্যান্ট এনেছে, তো ওগুলোই দিতে এসেছে, তো ওগুলো সব দেখাচ্ছে আমাকে খুলে খুলে। আর তারপরে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে রান্নাটা করে নিতে, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, নাহলে দেরি হয়ে যাবে, তাই 9টা বেজে গেছে। তো আমি এখানে তেলটা আগে গরম করে নিচ্ছি। আর এখানে আমি আলু কেটে রেখেছি, আজকে আলুর দম করব। তো তেলটা গরম হলে আলুটা ভেজে নেবো, তারপরে সব জোগাড় করে নেবো। আর মায়েদের সব বসিয়ে রেখেছি ঘরে, ওরা সব বাস থেকে এসেছে, তো মানে জার্নি করে এসেছে। আর এত গরম, আমি তো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর যে আমি করি, তোমরা আপাতত বসো এখন ঘরে, তো এখন কিছু করতে হবে না। তো আমি এই যে এখানে আলুটা ভাজবো বলে তেলটা গরম করছি, তেলটা এখনও গরমই হয় না, যখন তাড়াতাড়ি করবো তখন তো কিছু গরম হবে না, যখন করবো মানে দরকার নেই তখন হবে। আর আমি দেখো ঘেমে আমার গা দিয়ে টপ 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 করে জল পড়ছে। আমাদের রান্নাঘরটা ভীষণ গরম হয়। তো তেলটা গরম হয়ে এসেছে মোটামুটি, এবার আমি আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে মশলাটা কষিয়ে আলুর দমটা রেডি করব। তো এখানে তেলটা, এবার আমি নুন হলুদটাও মাখিয়ে রাখিনি, একবারে কড়াতে দিয়ে মাখিয়ে নেবো,
কারণ এই গামলাটাতে আবার আমি ময়দা মাখবো, ওই জন্য আমি এটা করিনি। তো এখানে আমি আলুটা এই যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে অনেক টাইম লাগলো, আর আসলে ওই জানলাটা খোলা থাকলে ওখান দিয়ে হাওয়া লাগে গ্যাসে, ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা কম লাগে আর আলুটা তাড়াতাড়ি ভেজে নেবো ওই জন্যে। তো মোটামুটি এবার আমাকে সব রেডি করতে হবে মশলা। তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কড়াতে তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে মশলা সব বেটে নিয়েছি, আমি শিলে সব বেটে নিয়ে আর কি ভালোভাবে। তো ওখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ময়দা মাখতে চলে এসেছি। আর ময়দাটা আমি বের করে নিচ্ছি, এই গামলাটাতে ময়দাটা মেখে নেবো। আমি সব কিছু করে নিতে পারি একাই, আমি একা সব কিছু করে নিতে পারি। মায়ের গরম লাগবে, মা তোমার মাও করে, কিন্তু এক জায়গা থেকে জার্নি করে এসেছে তো আর ভালো লাগছে না, ওই জন্য ঘরে বসে আছে। আমার ছেলে মেয়েকে ধরলেই হবে, আমি সব কাজ করে নিতে পারবো। আর মানে ছেলে মেয়েটা ধরাটাই হলো মুশকিল, তার মধ্যে মাঝে মাঝে গিয়ে আমার ছেলেকে একটু জল একটু দুধ খাইয়ে দিয়ে আসতে হচ্ছে, নাহলে বাচ্চা মানুষ তো এতক্ষণ থাকবে না, আমার টাইম লাগছে করতে করতে ওই জন্যে। আর এখানে মোটামুটি সব হয়ে গেছে, আর একটু ময়দা নেব, ওই জন্য ওইখানে ময়দাটা আনতে গেছি। আর একটু ময়দা নিয়ে ভালো করে মেখে আমি বলে, আমার মা ডাকছিল যে বসবি আর আলুর দমটা বসি, আমি যে না, কোনো বসাবসি সিন নেই, আমি পুরো রান্না করে গিয়ে তারপরে আমি সব জামা প্যান্ট ওগুলো ছাড়তে হবে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এখানে দেখো আমি অনেকগুলো থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে লুচি বেলে নিয়েছি, কারণ নাইলে কী বলতো অসুবিধা হবে ভাজতে আমার, ওই জন্যে। তো এখানে আমি এই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে, আমি খেতে দিইনি, মা খেতে নিয়ে নিয়েছে। আর এখানে টুকাইবাবু দাদুর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, ফোনটা নেবে বলে ও পাকামো করছে, খুব আনন্দ, ফোনটা পেয়েছে, এখন মুখে দেবে, সব কিছু মুখে দেবে। আর এখানে আমার মা আমার মেয়েকে লুচি খাইয়ে দিচ্ছে, ওর জন্য আলাদা কিছু আর করিনি আজকে। লুচি আমি বলছি লুচি আমার আর ভালো লাগছে না, আমি তো পুরো একদম ঘেমে স্নান হয়ে একাকার হয়ে গেছি। ঘরে এসে একটু পাকা বসে আছি এখন, মা ওকে খাইয়ে দিচ্ছে এখন। আর ওখানে টুকাইবাবু দাদুর কাছে খেলছে, তারপরে মা খেয়ে নেবে। আর মাসি এসেছিলো, মাসি খেয়ে চলে গেছে। আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, মা আর আমি খালি খাবো, আর তারপরেই হয়ে যাবে।